হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে ক্লাস 10-এর ম্যাথামেটিক্সে যে দ্বিঘাত করণী আছে এই চ্যাপ্টারটা পড়াবো। ওকে, আজকে কোর্সে থেকে 9.1টা পুরো শেষ করে দেবো। তো প্রথমে তোমাদের পেজ নাম্বার দেখে নাও, পেজ নাম্বার 153 হলো, সেখান থেকে কোর্সে দেখি 9.1 সেই অঙ্কগুলো করাবো। ওকে, এখানে বলছে মূলত অমূলত, এই ব্যাপারটা একটু হালকা আমরা জেনে নিই যে মূলত সংখ্যাটা কি আর অমূলত ব্যাপারটা কি, তারপরে আমরা অঙ্কগুলো সহজেই করে উঠবো। তা মূলত হচ্ছে কি ইন্টিজার, প্রত্যেকটা পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত মূলত ওকে, বা ইন্টিজার, একে বলে ইন্টিজার বলা হয়। যেমন কি 2, 4, 5, 6, 7 ওকে, এইগুলো। আবার এইগুলোকে ইন্টিজার বলা হয়, রুটের মধ্যে আছে ধরো 4 আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি যে রুট অফ 2² ওকে, তার মানে সেটা শুধু 2 হয়ে যাবে। ঠিক একইভাবে যে কোনো পূর্ণ সংখ্যা যদি রুট করে হয় 9 বা রুট অফ 16, রুট অফ 25, এগুলো প্রত্যেকটারই কি মূলত সংখ্যা। কারণ বলো তো 9 মানে কি রুট অফ 3² আবার রুট মানে কি, রুট মানে বোঝাচ্ছে কি 3², তার পাওয়ার হচ্ছে হাফ, 1/2। তাহলে 3 পাওয়ার হচ্ছে 2 গুণ 1/2, তাহলে কাটলে 3 পাওয়ার 1, তাহলে শুধু 3। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা রুট করলে সেইগুলো একটা পূর্ণ সংখ্যাই পাবো আমরা, বা বর্গর কোনো একটা বর্গ আছে তার যদি রুট করি সেটা আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। যেমন 16 হচ্ছে কি 4-এর, এটা হচ্ছে কি রুট অফ 4², এইটা হচ্ছে কি রুট অফ 5², তাহলে প্রত্যেকটা কি পাবো আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এইগুলো হচ্ছে কি আমার মূলত সংখ্যা। অমূলতটা ব্যাপারটা কি, যেইগুলো হচ্ছে এমন একটা সংখ্যা রুট করব যাকে আর পূর্ণ সংখ্যা ভাঙা যাবে না, যেমন কি রুট 5 বা রুট 7 ওকে, রুট 11, রুট 13, তো এইগুলো দেখবে, বা রুট অফ 19, এইগুলোকে আর ভাঙা যাবে না, মানে এখানে পূর্ণ সংখ্যা নিয়ে আসা যাবে না, রুটের মধ্যেই থেকে যাবে। তো এইগুলো বলা হয় কি অমূলত, মূলত নয়। ওকে, তাহলে তাহলে এইগুলো হচ্ছে কি যেটা রুট ভাঙা যাবে না, রুটকে ভেঙে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আসতে পারবো না, সেই হচ্ছে মূলত। আর যেটা রুট বাদে সংখ্যা থাকবে সেগুলো হচ্ছে মূলত সংখ্যা, আর যেগুলো রুটের ভিতরে থাকবে সেগুলো হচ্ছে কি অমূলত সংখ্যা। তাহলে 9.1-এর প্রথম কোশ্চেন দেখেন, 1 নম্বর কি বলেছে, মূলত ও অমূলত সংখ্যার গুণফল আকারে লিখি। তার মানে এটা এমন একটা হবে যে এরকম একটা সংখ্যা তোমাকে দিয়ে দিয়েছে, সেখানে বলছে এক্স একটা সংখ্যা হবে ইন্টু রুট অফ ওয়াই, মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা, আর রুটের মধ্যে যেটা আছে সেটা অমূলত সংখ্যা। তাহলে এই দুটোর গুণফল আকারে সাজাতে বলেছে প্রথমেরটা। তাদের এখানে খুব সহজ আছে, এবার আমরা সহজেই করতে পারবো। তো তোমরা হেডিং দাও 9.1, তার 1-এর দাগের অঙ্কগুলো। আজকে পুরো এই 9.1 কোর্সে দেখিটা শেষ করে ফেলবো আজকে। তাহলে 1-এর দাগের কী বলেছে, মূলত আর অমূলত সংখ্যার গুণফল, মূলত ও অমূলত সংখ্যার গুণফল। ওকে, আমরা এটা নির্ণয় করব। প্রথম কোশ্চেনটা কী হচ্ছে, 1-এর নম্বরটা হচ্ছে রুট অফ 175 ওকে, রুট অফ 175। তাহলে এটা কত দিয়ে যাবে দেখে নাও। তাহলে এটা আমরা দেখবে এটা 25 দিয়ে যাবে। আমি যদি ভাগ করি 175কে ভাগ করি আমরা, যে 25 দিয়ে যদি ভাগ করি বা লসও করি নির্মলে 175 ওকে, প্রথমে 5 দিয়ে করি, তাহলে 5 3 15 ওকে, 15 16 17 2 5 5 25, তাহলে 5 হলো। এটাকে আবার ভাবো 5 দিয়ে 5 7 35, তার মানে এটাকে আমি এভাবে বলতে পারি 175 মানে 5 × 5 × 7 ওকে। তার রুটের ভিতরে দুটো 5 মানে কি রুট অফ 5² তার মানে এটাকে বলতে পারি আমরা যে রুট অফ 5² × 7। তার মানে তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ ভেঙে দেখা যায়, তোমরা বুঝতে পারো। তার মানে আমরা এটাকে এরকম বলতে পারি রুট অফ 5² × রুট অফ 7 ওকে। তাহলে 5² মানে কি শুধু 5, কারণ 5² মানে কি বোঝায় রুট অফ 5², তার মানে হচ্ছে কি বোঝায় আমরা যে 5² পাওয়ার হাফ, রুট মানে হচ্ছে হাফ, ইকুয়াল টু 5 পাওয়ার হচ্ছে 2 × 1/2, তাহলে হচ্ছে 2 2 কাটবে, তাহলে 5 পাওয়ার 1 শুধু 5। তাহলে 5² মানে শুধু 5 বোঝায় ওকে, রুটের ভিতরে 5² মানে শুধু 5, বা রুটের ভিতরে দুটো থাকলে সেটা বাইরে আসলে একটা হয়ে যাবে, তাহলে শুধু এটা 5 হবে ইন্টু রুট অফ 7। তাহলে এটা হচ্ছে অমূলত আর এটা হচ্ছে মূলত, তাহলে এটা হচ্ছে মূলত আর এটা হচ্ছে কি অমূলত ওকে। তুমি এখান থেকে ডাইরেক্ট এটা করলেও চলবে, 2 5 জন একটা 5 × রুট 7, এই দুটো স্টেপ না করলেও চলবে ওকে। তাহলে শুধু দেখাতে হবে 175কে এই পাশে এটা করে দেখাবে যে কত দিয়ে 175কে আমরা কত দিয়ে গুণ করলে পাবো, সেটা দেখিয়ে দিলে এটা হয়ে যাবে ওকে।
তাছাড়া তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখে নাও এখানে। তাহলে এখানে বলেছে 2 × √112। 2 নম্বর, ওকে, 1 এর 2 2 গুণ √112 112। তাহলে আমরা 2 তো পূর্ণ সংখ্যা বাইরে দিয়েই দিয়েছে, তাহলে আমরা শুধু 112কে লসাগু করবো। তাহলে 112, তাহলে নিচে 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, সেটা আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যাবে, সেটা কত হচ্ছে 2 1 2, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে, 7 দুগুণে 14। তার মানে আমরা পাচ্ছি কি ইকুয়াল টু বলতে 2 গুণ রুট অফ ভিতরে কটা 2, 1 2 3 4, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 ইন্টু 7। তাহলে 2 গুণ বাইরে যেটা ছিল বাইরে রাখলাম, দুটোর জন্য একটা, এই দুটোর জন্য একটা, তাহলে 2 গুণ 2 পাও বাইরে √7। কনসেপ্টটা বুঝে নাও, সেটা আগে তোমার দেখালাম। তার মানে এখানটা আমরা এই লাইনটা না করে এটাও বলতে পারি যে এখানে এটাও দেখা যায় 2 গুণ √2² ইন্টু 2² ইন্টু 7, এই আকারে বলতে পারি। তাহলে 2 গুণ 2² যে শুধু রুটের ভিতরে 2² থাকলে শুধু 2 পাবো, ইন্টু আবার 2² থাকলে আবার 2 পাবো, ইন্টু আর নেই √7। তাহলে এটা গুণ করে 2 গুণ 4, 4 দুগুণ 8, 8 √7, ব্যাস এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এরা ডাইরেক্ট করতে পারে বা 2 কে 2 গুণ করে স্কোয়ার করেও এটা উত্তর বের করতে পারে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট দেখে নাও √108 সেটা বের করতে হবে। এটা করার দাগে, এটা 3-এর দাগের, 3-এর দাগেরটা বলেছে কি √108। তাহলে 108কে আমরা লসাগু করবো। তাহলে 108কে লসাগু করলে কত দেখে নাও 108, তাহলে 2 দিয়ে করো, 5 দুগুণে 10, ওকে, 4 দুগুণে 8, তাহলে 54 হলো এটা। আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, আবার এটা যাবে 3 দিয়ে যাবে, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9। তাহলে কত পেলাম 108, মানে রুট অফ কটা 2 হচ্ছে দেখে না, 2 গুণ 2, 2 গুণ 2 ইন্টু 3 কটা হচ্ছে দেখেন 1 2 3, তাহলে 3 গুণ 3 গুণ 3। তার মানে এটাকে বলতে পারি √2² ইন্টু 3² ইন্টু 3, কারণ 3টে 3 আছে, তাহলে দুটো 3² ইন্টু 3 হবে। তার দুটো 2² যেন শুধু 2 পাবো আমরা এখানে, আর 3² শুধু 3 হবে, গুণ √3, শুধু 3 ভিতরে থাকবে। তাহলে এটা মনে রাখো 2² হলেই তবে সেটা রুটের থেকে বাইরে বেরোবে। তাহলে 2² তাহলে সেটা রুট থেকে বেরিয়ে শুধু 2 হবে, 3² রুটের বাইরে বেরোলে শুধু 3 হবে, আর √3 হলে শুধু √3। তার মানে কত হচ্ছে দেখে নাও, 3 দুগুণে 6, 6 √3। হ্যাঁ না, কত সহজ হয়ে গেল। তাহলে আগে বুঝতে হবে মূলদ আর অমূলদ ব্যাপারটা কি, সেখান থেকে কীভাবে আমরা বের করতে পারি। রুটের ভিতরে স্কোয়ার থাকলে সেটা সিঙ্গেল আকারে বেরিয়ে যাবে। আর কি করে বের করবো, এটাকে 108কে লসাগু করবো, যত দিয়ে গুণ যাচ্ছে যত দিয়ে ভাগ যাচ্ছে সেইটাই বসিয়ে দেবো, সেখান থেকে আমরা ক্যালকুলেট করে ফেলবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 4-এর দাগে দেখে না কি আছে 125, 4-এর দাগে বলছে কি 125, তাহলে √125, তাহলে কত হবে দেখে নাও, এইটা দেখে নাও যে 25 দিয়ে এটা 5 দিয়ে যাবে, তাহলে 125 মানে বলতে পারি কি 5 5 দুগুণে 10, 10 5 5 25, তাহলে এটা আবার কাটো 5 5 25, তার মানে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে যাবে, তাহলে 5 ইন্টু √5, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। শর্ট, মানে তুমি বুঝতে পারলে খুব দ্রুত হয়ে যাবে। এটা জাস্ট বসাবে 5, দুটো 5 মানে 5², তাহলে দুটো 5 জন্য একটা 5 বাইরে আসবে, বাইরে আসলো, একটা 5 থাকলো ভিতরে, তাহলে এটা √5, এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখে নাও 5√119, নেক্সট দেখে 5-এর দাগের, নেক্সট 5-এর দাগের কী আছে দেখে নাও 5√119। ওকে, তাহলে এখানে 119 বা 119 একে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। দেখে নাও কত আছে 119, এটা ভাগ যাবে না, এটা থাকবে। তার মানে এখানে আমরা সিম্পল অ্যান্সার 5 ইন্টু √119 হবে। তাহলে এইটা দেখে নাও, এটা যে মূলদ আর এটা অমূলদ, তাহলে মূলদ ইন্টু অমূলদ, তার দুটো গুণফল। তাহলে অ্যান্সার কী হবে 5 ইন্টু √119, বলে দেবে কি 119কে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য ভাগ করা যাবে না, তাই এটি হবে উত্তর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার 2 নম্বর অঙ্কটা দেখে নাও কী বলেছে, প্রমাণ করি যে √108 মাইনাস √75 ইকুয়াল √3 হবে। খুব সুন্দর দিয়ে, মানে যেইগুলো সময় শেখালাম এই কনসেপ্টটা ব্যবহার করি পরস্পর অঙ্কগুলো হয়ে যাবে। দেখেন কত সহজে আমরা এগুলো করতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে কত 2-এর দাগের, কি বলেছে প্রমাণ করো, প্রমাণ করো সেটাকে যে √108 মাইনাস √75
ইকুয়াল রুট অফ 3, এটা প্রমাণ করতে বলেছে। দেখে না কত সহজে আমরা প্রমাণ করব। তাহলে অতএব রুট অফ 108 মাইনাস রুট অফ 75 ইকুয়াল টু, তাহলে আমরা কী করবো 108কে লসাগু করবো আর 75কে লসাগু করবো। তাহলে দেখুন 108 করলে 108, 2 দিয়ে করো 2, তাহলে 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে যে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, আবার 3 দিয়ে যাবে 3 3কে 9, ওকে 3 9 27 হবে আর 3 3কে 9, ব্যাস এটা হলো। তার রুট অফ কত হচ্ছে দেখে না, দুটো 2, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, ওকে এটা পেলাম 108-এর। আর 75-এর কত হবে দেখে নাও, 75-এর করতে গেলে 75 5 দিয়ে হবে দেখে নাও, 5 1 5, ওকে 5 6 7, 5 5 25, 5 3 15, ওকে 3, তাহলে 3 পয়সা 75, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 3। তাহলে এখান থেকে দেখে নাও দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসবে, ইন্টু রুট অফ 3 হবে, মাইনাস দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসবে, রুট অফ 3। তাহলে 3 দুগুণে 6, 6 রুট 3, 6 ইন্টু রুট 3 মাইনাস 5 ইন্টু রুট 3। তাহলে এখানে রুট 3 যদি কমন নিয়ে নিই, তাহলে রুট 3 কমন নিয়ে থাকবে কত, 6 মাইনাস 5, তাহলে 1, তাহলে শুধু রুট 3। দেখো এটাই চেয়েছে, তাহলে প্রুভড। তাহলে 1 নম্বর অঙ্ক যেভাবে করালাম সেইভাবে এটা হবে। আমার যাই দেওয়া থাকে এটাকে নর্মাল ভাঙবো, ভেঙে কতটা ভাগ যায় দেখবো, সেইগুলো লিখে ফেলবো, আর পরেরটাও ভাগ করবো, এরকম ভাগ করে দেখে লিখে ফেলবো। সেখান থেকে কমনে দেখবো যে পূর্ণ সংখ্যাগুলো যেহেতু রুট 3 দুটো সেম হয়ে গেছে, তো সেটা কমন নিলে কী হবে, তার মানে এখানেই হয়ে যাচ্ছে 6 √3 5 √3, তাহলে 6 √3 থেকে 5 √3 বাদ দিলে তাহলে শুধু রুট 3 হবে। তো সেখান থেকে আমরা ডাইরেক্ট এই লাইনটা না করে এখান থেকেও করতে পারি। আর যদি সমস্যায় রুট 3 কমন নিয়ে নাও, 6 থেকে 5 ভাগ করো 1 হয়ে যাবে, 6 থেকে 5 বিয়োগ করলেই 1 হয়ে যাবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও 3-এর দেখে প্রবলেম কী আছে, দেখাই যে রুট অফ 98 প্লাস রুট অফ 8 মাইনাস 2 রুট অফ 32 ইকুয়াল টু 2 হবে, রুট 2 হবে, ওকে। তা দেখে নাও এটা কীভাবে হবে, এটাও সহজ আছে দেখে নাও। তাহলে এখানে কি প্রমাণ করতে বলছে, এটা 3-এর দাগের প্রমাণ করো। কি বলেছে এখানে, রুট অফ 98 প্লাস রুট অফ 8, ওকে রুট অফ 8 মাইনাস 2 রুট অফ 32 ইকুয়াল টু রুট 2, এটা অ্যান্সার হবে, ওকে। তাহলে এটা বের করতে বলেছে, তাহলে এটা কত হবে দেখে নাও। তাহলে আমরা করবো কি, অতএব রুট অফ 98 প্লাস রুট অফ 8 মাইনাস 2 রুট অফ 32 ইকুয়াল টু 98কে আমরা প্রথমে লসাগু করে দিই 98, তাহলে 2 দিয়ে যাবে দেখে নাও, 4 দুগুণে 8, 8 9 দুগুণে 18, ওকে এটা 7 দিয়ে যাবে, 7 7কে 49। তাহলে এটা বসিয়ে দিই, রুট অফ কত হয়েছে 2 ইন্টু 7 ইন্টু 7, এটা পেলাম, ওকে। তারপরে কী আছে এখানে রুট অফ প্লাস 8, রুট 8 মানে কি 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ওকে হয়ে গেল এটা, মাইনাস 2 ইন্টু রুট অফ 32, তাহলে 32 দেখে নাও 2 ইন্টু, তাহলে এটা একটা কাজ করে আমি এটা এখানটা লিখছি, মাইনাস 2 ইন্টু রুট অফ 32 মানে হচ্ছে 2 গুণ 2, ওকে ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, দেখে নাও 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হয়ে গেল। তাহলে এখানে দেখে নাও দুটো 7 আছে, তাহলে একটা 7 বাইরে বেরিয়ে আসবে, ইন্টু রুট 2, এখান থেকে দুটো 2 বের করে বাইরে বেরোবে, প্লাস 2 রুট 2, ওকে মাইনাস এখানে দেখে নাও 2 ইন্টু 2 ছিল, এখানে কটা 2 আছে 1 2 3 4, তাহলে এই দুটোর জন্য একটা 2 বাইরে বেরোবে, আর এই দুটোর জন্য একটা 2 বাইরে বেরোবে, ইন্টু রুট 2। তাহলে কত হচ্ছে দেখে নাও, এখানে 7 রুট 2 প্লাস 2 রুট 2, তাহলে 7 আর 2 কত হচ্ছে 7 8 9, 9 রুট 2, ওকে মাইনাস এখানে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে 8 রুট 2, তাহলে 9 রুট 2 থেকে 8 রুট 2 বাদ দিলে কত হবে, শুধু রুট 2, প্রুভড। মানে এখানে কোনো অঙ্কই কঠিন নেই, মেন হচ্ছে বেসিক কনসেপ্ট যে আমার যে রুটের ভিতরে যেটা দেওয়া থাকবে সেটাকে ভেঙে দেওয়া, ভেঙে দিয়ে দুটোর জন্য রুটের ভিতরে যখনই দুটো সংখ্যা একই থাকবে সেটা বাইরে বেরিয়ে একটা হয়ে যাবে, বা বাইরে যেটা একটা থাকে সেটা ভিতরে ঢুকলে দুটো হয়ে যাবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখো না কি আছে, দেখাই যে 3 রুট অফ 48 প্লাস মাইনাস 4 রুট অফ 75 প্লাস রুট অফ 192 ইকুয়াল টু 0। তাহলে দেখে না এটা খুব সুন্দর দিয়েছে, তাহলে এটা কী হবে দেখে নাও, এখানে প্রত্যেকটা অঙ্ক তোমাদের সমাধান করে দেবো, ওকে। এই 9.1 হয়ে গেল, নেক্সট ভিডিওতে 9.2টাও করে দেবো। তাহলে এটা কত দাগের আছে, এটা 4-এর দাগের, কী লিখেছে দেখাই যে কি বলেছে এখানে 3
root of 48, 3 root of 48 minus 4 root of 75, okay, 75 plus root of 192 equal to 0. এটা প্রমাণ করতে বলেছে। তাহলে কী করে করবো? তাহলে অতএব 3 root of 48 minus 4 root of 75 plus root of 192 equal to, তাহলে এটা করি 3 into root of 2 গুণ করলাম, তাহলে 48 আছে, তাহলে বলতে পারি 4 12 48, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 4 12, 3 4 12, তাহলে 2 গুণ 2 গুণ 3, দেখেন এটা মিলে যাবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 3 16 48, ওকে, সেটা হলো 3 16, দেখেন 16 আর 3 গুণ করে দাও, 3 6 18, 8 হাতে 1 3 1 4, 3 16 48, সেটা পেয়ে গেলাম। নেক্সট কি আছে? মাইনাস 4 ইন্টু 75 মানে 3 পয়সা 75, তাহলে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 3, এটা পেলাম, ওকে, এটা হয়ে গেল। প্লাস কত আছে এটা? 192 কত মানে এটা আমরা লসাগু করব 192, তাহলে এটা 2 দিয়ে যাবে, তাহলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18 1 আছে, তাহলে 12, 6 দুগুণে 12, এটা আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16, ওকে, এটা আবার 2 দিয়ে যাবে, তাহলে না 48 পেয়ে গেছি। তো 48 মানে আমরা অলরেডি এখানে করে ফেলেছি, তাহলে শুধু এই 2 আর 2 গুণ করে দেবো, তাহলে 2 গুণ 2, এটা এক্সট্রা পেলাম। আর 48কে ভাঙলে কত পাচ্ছি আমরা? কটা 2? 1 2 3 4, 1 2 3 4, ওকে, ইন্টু 3, তাহলে দেখে নাও এই দুটো 2 হচ্ছে, প্রথমটা আমি ভাঙলাম, ভাঙার পর যে যখনই 48 চলে আসলো, সেই 48 অলরেডি আমরা ভেঙেছি প্রথমে, সেখানে দেখেন 1 2 3 4, 4টে 2 3, তাহলে 1 2 3 4 আর 3, তাহলে এখান থেকে আমরা এটাকে সরল করি, তাহলে কত হচ্ছে দেখেন, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, তাহলে এখানে থাকবে কত? 3 গুণ 2 গুণ 2 ইন্টু রুট অফ কত থাকছে? 3, এটা হলো মাইনাস, এটা ব্র্যাকেট দিয়ে দিই, 4 ইন্টু দুটো 5 এর জন্য একটা 5 বাইরে আসবে, 5 ইন্টু রুট অফ 3, এটা হয়ে গেল। প্লাস এখানে দেখে নাও দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, এখানে দুটো 2, এখানে দুটো, এখানেও দুটো, ওকে, তাহলে একটা 3 বাইরে, তাহলে কটা 2 বাইরে আসবে? এখান থেকে একটা, দুটো, 3টে, তাহলে 2, এখান থেকে একটা বের করছি, 2 গুণ 2 গুণ 2, টোটাল 6টা 2 আছে, 1 2 3 4 5 6, 6টা 2 এর জন্য 3টে 2 বাইরে আসবে, ইন্টু রুট 3, ওকে, এটা হয়ে গেল। এবার এটা গুণ করে দাও, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 রুট 3 মাইনাস এখানে 4 5 20, 20 রুট 3, ওকে, প্লাস এখান থেকে 2 দুগুণে 4 দুগুণে 8, ওকে, 8 রুট 3, তাহলে প্লাসগুলো যোগ করি, 12 রুট 3 প্লাস 8 রুট 3, তাহলে কত হচ্ছে সেটা? 12 আর 8 20, তাহলে 20 রুট 3 মাইনাস 20, এখানেও 20 রুট 3 হয়ে গেল, তাহলে দুটো সেম হয়ে কেটে গেলে 0 হয়ে গেল, তাহলে প্রুফড। মানে যেই পদ্ধতি তোমাদের একে দেয় করি, সেইভাবে তুমি যে প্রত্যেকটা করতে থাকো, তোমার স্টেপ বাই স্টেপ করবে, দেখবে শেষে মিলে যাবে, কোনো সমস্যার ব্যাপার নেই। শুধু ওই রুটের ভিতর যা আছে এইভাবে লসাগু করবে, মান বসাবে, দুটোর জন্য একটাকে বাইরে বের করবে, যেটা মিলবে না সেটা, যেটা দুটো বিজোড় থাকবে সেটা রুটের ভিতরেই থাকবে, দেখবে আলটিমেট সব কাটাকুটি হয়ে উত্তর মিলে যাবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখে না কি আছে, সরলতম মান নির্ণয় করি, রুট অফ 12 প্লাস রুট অফ 18 প্লাস রুট অফ 27 মাইনাস রুট অফ 32, এর সরল মানে এটাকে সরল করতে হবে। দেখেন এটা কীভাবে করবো, তাহলে 5-এর দাগে কী বলেছে, রুট অফ 12 প্লাস রুট অফ 18 প্লাস রুট অফ 18 প্লাস রুট অফ 27, ওকে, মাইনাস রুট অফ 32, এটাকে সরল করতে বলেছে, মানে এটাকে সমাধান করে সিম্পল ফর্ম নিয়ে আসতে বলেছে। সিম্পল ফর্ম মানে কি, রুটের ভিতরে যেগুলো আছে সেগুলো ভেঙে একটা নর্মাল নিয়ে আসবে, মূলত আর অমূলত এই আকারে সাজাতে হবে। তাহলে রুট অফ 12 মানে 3 4 12, তাহলে 2 ইন্টু 2, 2 2 4, 4 3 12, তাহলে 3 দিয়ে দিলাম, ওকে, এটা হয়ে গেল। প্লাস রুট অফ 18 মানে 9 2 18, তাহলে বলতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3, 3 2 6, 3 6 18, ওকে, এটা হয়ে গেল। প্লাস 27, ওকে, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3 9, 3 9 27 মাইনাস 32, ওকে, তাহলে বলতে পারি কত, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, কত হচ্ছে দেখে না, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 2, ব্যাস হয়ে গেল। 2 2 4, 4 2 8, 8 2 16, এটা হয়ে গেল। তাহলে এখানে দেখে না কটা 2 আছে ভিতরে, দুটো 2, তাই না, তার জন্য একটা বাইরে আসবে, তাহলে 2 ইন্টু রুট 3, এটা হলো। প্লাস এখানে দুটো রুট 3, দুটো 3 ভিতরে আছে, তাহলে একটা 3 বাইরে বেরোবে, 3 ইন্টু রুট 2, এটা হলো।
প্লাস এখান থেকে দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসবে, একটা 3 ভিতরেই আছে কারণ এটা বিজোড়, তাহলে √3। আর কি আছে মাইনাস, তাহলে দুটোর জন্য একটা, এখানে দুটোর জন্য একটা, তাহলে একটা 2 বিজোড় আছে, তাহলে এই দুটোর জন্য একটা 2 বাইরে আসবে, এই দুটোর জন্য একটা 2 বাইরে আসবে ইন্টু √2, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে এ করো নর্মাল করো, তাহলে 2√3, ওকে 2√3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 4√2। তাহলে একটা কাজ করি, কত আছে √3 কত আছে দেখে নাও, √3 দুটো আছে, এখানে √3 আছে, এখানে √3 আছে, তাহলে দুটোই যোগ আছে, তাহলে 2√3 প্লাস 3√3, তাহলে 2 আর 3-এ 3 আর 2-এ কত হবে, এটা 5 হবে, তাহলে 5√3। ভালো করে ব্যাপারটা দেখে নাও, এখানে 2√3 আছে আর 3√3 আছে, দুটোই প্লাস, তাহলে এর সঙ্গে √3 সেম আছে, তাহলে সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, মূলত সংখ্যাগুলো, তার 3 আর 2-এ 5, তাহলে 5√3। এখানে দেখে নাও প্লাস 3√2 আর এখানে মাইনাস 2√2, তাহলে এখানে 3টে পজিটিভ আছে, এখানে মাইনাস 4টে আছে, তাহলে একটা কম হবে বিয়োগ করলে, তাহলে এটা -√2 হবে। ওকে, শুধু মাইনাস একটা √2, কারণ দেখে নাও আমি যদি যে 3 থেকে 4 বিয়োগ করি তাহলে -1 হবে, এটা সেই জন্যটা করেছি। ওকে, তাহলে এটা -√2, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। শুধু কী করবো, দুটো যদি রুট যার যা রুট মিলে যাবে তার মূলত সংখ্যাগুলো যোগ বিয়োগ হবে, যেহেতু এখানে √3 আছে, এখানে √3 আছে, তাহলে দুটো মিলে গেল, তাহলে এর মূলত সংখ্যা দুটোর জায়গায় যোগ আছে, তার 3 আর 2 যোগ করে 5√3 হলো, আর এখানে প্লাস 3√2 আছে, এখানে -4√2 আছে, তাহলে 3 থেকে 3 পজিটিভ আর 4 নেগেটিভ, তাহলে 1 মাইনাস বেশি আছে, তাহলে সেইটা মাইনাস শুধু হবে 1, এখানে কিছু না মানে 1, তাহলে 1√2, এইটা হবে উত্তর। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। নেক্সট 6-এর দেখে অঙ্কটা দেখে নাও, 6-এর এখানে পুরো একদম EF পর্যন্ত আছে। ওকে, তা 6-এর এর অঙ্কটা কী আছে দেখে নাও, √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে, হিসাব করে লিখি। অ্যাকচুয়ালি যখন এই যোগ করতে হবে তখন এটা বিয়োগ করতে হবে, অ্যাকচুয়ালি এর মেন কনসেপ্টটা কী তারা বুঝে নাও, কী বলে 6-এর এ। ওকে, 6-এর এ, তাহলে এখানে ধরি √5 প্লাস √3 এর সঙ্গে x যোগ করলে যোগফল কত বলছে, 2√5 হবে। তা আমরা বলতে পারি, তার মানে অতএব √5 প্লাস √3, তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে বলছে x, তাহলে x ইকুয়াল টু 2√5। আমাকে বের করতে হবে কি x এর মান কত যোগ করলে, তাহলে x এর মান বের করবো, তাহলে বলতে হবে, তাহলে বা x ইকুয়াল টু বলতে পারি কি যে 2√5, এই দুটোটাকে ওদিকে মাইনাস করে দেবো, তাহলে -√5 -√3, কারণ +√5 ওদিকে গেলে -√5 হয়ে যায়, +√3 ওপারে গেলে -√3 হয়ে যাবে, তাহলে বা বলতে পারি x ইকুয়াল টু, দেখে নাও 2√5 আর শুধু √5 কিছু নেই, মানে 1 আছে, তাহলে √5 মিলে গেল, তাহলে 2 থেকে 1 বিয়োগ করবো, সেটা শুধু √5 হবে, শুধু √5 -√3, তাহলে এইটা হবে অ্যান্সার। ওকে, তাহলে যেটা কত বলবে সেটাকে আমরা যদি x ধরে নিই সেটা হয়ে যাবে, বা ডাইরেক্ট আমরা এখান থেকে এটা বিয়োগ করলো বা এখান থেকে এটা বিয়োগ করলো, এটা উত্তর মিলে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট বিয়ের থেকে অঙ্কটা কী আছে দেখে নাও, 7 -√3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 + √3 হবে নির্ণয় করি। তাহলে এটা একইভাবে করতে হবে, সেটাকে x ধরে নেবো, তাহলে এখানে যেটা বলে সেটাকে আমরা x ধরে নেব। কী হবে দেখে নাও, লিখবে কি 6-এর B। ওকে, লিখবে কি, ধরি এখানে আমরা 7 -√3 থেকে x বিয়োগ করলে বিয়োগফল হবে কত বলেছে এখানে, 3 + √3। ওকে, এই লাইনটা দেখো, বিয়োগ করলে বিয়োগফল হবে 3 + √3, তাহলে এখান থেকে বলতে হবে, তাহলে অতএব 7 -√3 মাইনাস, এখান থেকে বিয়োগ করছি -x, কারণ এখান থেকে কত বিয়োগ করতে, তাই না, 7 -√3 থেকে কত বিয়োগ করতে, মানে x বিয়োগ করলে আমার বিয়োগফল হবে কি 3 + √3। পুরো এই কথাটাকে এভাবে সাজিয়ে লিখবে, তাহলে দেখে খুব সহজ হয়ে যাবে। 7 -√3 থেকে x বিয়োগ করলে বিয়োগফল হবে 3 + √3, তাহলে আমাকে x এর মান নির্ণয় করতে হবে, তাহলে যেটা কথাই বললাম সেটা লিখে দিলাম, তাহলে এখান থেকে -x করলাম, এটা বিয়োগ করলাম, বিয়োগফল কত হবে 3 + √3 হবে, তাহলে সেটা করে দিলাম। তাহলে এবারে x এর মান বের করবো, তাহলে দেখে কী হবে, তাহলে বা
7 মাইনাস রুট থ্রি। ওকে, তাহলে একটা কাজ করি, মাইনাস এক্স আছে, মাইনাস এক্স ওপারে করে দিই, তাহলে পজিটিভ এক্স হয়ে যাবে। আর এটাকে এইদিকে নিয়ে চলে আসছে, তাহলে প্লাস থ্রি, এদিকে হলে মাইনাস থ্রি হবে, আর প্লাস রুট থ্রি এদিকে আসলে কত হবে, মাইনাস রুট থ্রি হবে, ইকুয়াল টু এক্স। তার মানে এই এক্সটাকে ওদিকে করলাম, আর এই টোটালটাকে এই দিকে নিয়ে আসলাম, তাহলে এদিকে প্লাস ছিল সবই, এদিকে নেগেটিভ মাইনাস হয়ে গেছে। তাহলে বা প্লাস 7 মাইনাস থ্রি, তাহলে কত হবে, 4 হবে। 4 মাইনাস থ্রি, তাহলে এখানে মাইনাস থ্রি আছে, এখানে মাইনাস থ্রি 1 আছে, তাহলে এক একে যোগ হয়ে যাবে, তাহলে মাইনাস 2 রুট থ্রি ইকুয়াল টু এক্স। তাহলে অতএব পেলাম কত, এক্স ইকুয়াল টু 4 মাইনাস 2 রুট থ্রি। তাহলে এইটা হবে অ্যান্সার। তার মানে 7 মাইনাস রুট থ্রি থেকে যদি 4 মাইনাস 2 রুট থ্রি বিয়োগ করি, সেখান থেকে আমরা পাবো কি 3 প্লাস রুট থ্রি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট সি এর দাগের অঙ্কটা কী আছে দেখে নাও। 2 প্লাস রুট থ্রি কমা রুট থ্রি প্লাস রুট ফাইভ এবং 2 প্লাস রুট সেভেন এর যোগফল লিখি। মানে এটাকে শুধু যোগ করতে হবে, খুব সহজই আছে। দেখে না কীভাবে করতে হবে, প্রত্যেকটা অঙ্কই সহজ আছে, শুধু বুঝতে হবে তোমাকে যে কীভাবে হচ্ছে। যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এই অঙ্কটা পার্টিকুলার কোনো একটা অঙ্ক যদি বুঝতে না পারো সেটা জানাবে যে এই অঙ্কটা বুঝতে পারিনি। তো নেক্সট ভিডিওতে সেটা আমি ডিসকাস করার চেষ্টা করবো। ওকে, তাহলে 6 দাগে কত, এটা সি এর দাগে। তাহলে যোগফল করতে বলছে কার সঙ্গে, বলেছে 2 প্লাস রুট থ্রি, এটার সঙ্গে আর কত বলছে রুট থ্রি প্লাস রুট ফাইভ। ওকে, তারপর কি বলেছে 2 প্লাস রুট সেভেন। এই তিনটে টোটাল কী হবে, যোগ করতে হবে। তাহলে কী হবে, তো বলতে পারি সমান, তো অতএব 2 প্লাস রুট থ্রি প্লাস, ওকে এটার সঙ্গে যোগ প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস 2 প্লাস রুট সেভেন। ওকে, তাহলে ইকুয়াল টু কত হবে, তো নর্মাল 2 প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস 2 প্লাস রুট সেভেন। তাহলে আগে শুধু সংখ্যাগুলো যোগ করে দেখেন, এখানে শুধু 2 আছে, এখানে শুধু 2 আছে, তাহলে 2 যোগ করলে কত হবে, 4 হয়ে যায় 4। ওকে, প্লাস এখানে রুট থ্রি, একটা রুট থ্রি আছে, এখানে একটা রুট থ্রি আছে। ওকে, আর রুট থ্রি, ধর 2 রুট থ্রি। ওকে, তারপরে দেখ রুট ফাইভ শুধু একটা আছে, তাহলে রুট ফাইভ আর প্লাস রুট সেভেন, ব্যাস এইটাই হবে অ্যান্সার। তাহলে কী করলাম দেখে নাও, আগে সংখ্যা নর্মাল সংখ্যাগুলো যোগ করেছি, তাহলে 2 ছিল, এখানে 2 ছিল, 2 2 4 হয়ে গেল, প্লাস রুট থ্রি এখানে একটা আছে, এখানে একটা রুট থ্রি আছে, দুটো রুট থ্রি হলো, তাহলে 2 রুট থ্রি করলাম, রুট ফাইভ একটা আছে, রুট ফাইভ রেখে দিলাম, প্লাস রুট সেভেন একটা আছে, রুট সেভেন রেখে দিলাম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখে নাও, ডি এর দেখে প্রবলেমটা কী আছে, 10 মাইনাস রুট 11 থেকে -5 প্লাস 3 রুট 11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি। দেখেন এটাও খুব সহজ আছে, তা কীভাবে করে দেখে নাও। 6 ডি কী বলেছে, এখানে বলছে যে 10 মাইনাস রুট 11। ওকে, এখান থেকে কত বিয়োগ করতে বলছে, যে মাইনাস কত, -5 প্লাস 3 রুট 11। কোশ্চেনটা ভালো দেখে নাও, কী বলেছে যে 10 মাইনাস রুট 11 থেকে -5 প্লাস 3 রুট 11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি। তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করবো, তার বিয়োগফল নির্ণয় করবো। তাহলে দেখেন কী করবো, 10 মাইনাস রুট 11, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +5 প্লাসে মাইনাসে -3 রুট 11, তাহলে +10 প্লাস 5, তাহলে +15 15 হবে। দেখেন এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে একটা রুট 11 আছে, এখানে 3টে রুট 11 আছে, তাহলে এখানে 4 রুট 11 হয়ে যাবে, ব্যাস এইটাই হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে কি বিয়োগফল। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, ই এর দেখার অঙ্কটা কী আছে, যে -5 প্লাস রুট 7 এবং রুট 7 প্লাস রুট 2 এর যোগফল থেকে +5 প্লাস রুট 2 প্লাস রুট 7 বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। খুব সুন্দর কোশ্চেন দেখে নাও, এই কোশ্চেনটা খুব সুন্দর দিয়েছি। তাহলে এটা ইয়েরটা। ওকে, ইয়েরটা কী বলেছে, প্রথমটা দেখে নাও, আমি এটা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি। প্রথমটা কী হচ্ছে, যে -5 প্লাস রুট 7, -5 প্লাস রুট 7 এবং রুট 7 প্লাস রুট 2 এর যোগফল। তাহলে এই দুটোকে যোগ করবো, রুট সেভেন প্লাস রুট 2, এই দুটোকে যোগ করতে যায় এর যোগফল। ওকে, এর যোগফল থেকে যে 5 প্লাস রুট 2 প্লাস রুট 7 বিয়োগ করে, তাহলে এই টোটাল যে -5 প্লাস রুট 7 প্লাস রুট 7 প্লাস রুট 2 এই দুটোকে যোগ করতে বলেছে। যোগ করার পরে যে যোগফল হবে সেখান থেকে বিয়োগ করতে বলছে। বিয়োগ কত করতে বলছে এখানে, যে 5 প্লাস রুট 2 প্লাস রুট 7। তো বিয়োগ করার পর এর বিয়োগফলটা কত হবে সেইটা নির্ণয় করতে বলেছে। এখানে একটা বড় একটা সমীকরণ দিয়ে দিয়েছে। তাহলে এটাকে আমরা কীভাবে সলিউশন করব, তাহলে প্রথম থার্ড এটা রাখি, সেকেন্ড ব্র্যাকেট লিখি। তাহলে এটাকে নর্মাল -5 প্লাস রুট 7, এখানে প্লাস রুট 7
প্লাস রুট টু। ওকে, এটা হলো মাইনাস, যেমন আছে থাকুক, এটাকে মাইনাস করে -5 মাইনাস রুট টু মাইনাস রুট 7। এবার এটা করো দেখি কত হচ্ছে। তাহলে -5, শুধু -5 আছে আর কিছু নেই, তাহলে -5 প্লাস রুট 7 প্লাস রুট 7, তাহলে +2 রুট 7। ওকে, এখানে শুধু +2 আছে, প্লাস রুট 2, এটা হয়ে গেল। এখানে -5, ওকে, মাইনাস রুট 2 মাইনাস রুট 7, তাহলে কত হবে দেখে নাও। -5, এখানেও -5 আছে, তাহলে -5 কী হবে, যে এটা -10 হয়ে যাবে, -10। তাহলে এখানে +2 রুট 7, এখানে -রুট 7, তাহলে এখানে দুটো রুট 7 আছে, এখানে একটা রুট 7 আছে, তাহলে এখানে +রুট 7 হবে, প্লাস রুট 7। এখানে দেখে নাও +রুট 2 -রুট, তাহলে এটা কেটে যাবে, ব্যাস এইটাই হবে উত্তর। তাহলে আলটিমেট পেলাম কত, বিয়োগফল সেটা হচ্ছে -10 প্লাস রুট 7। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো না, লাস্ট যে অঙ্কটা আছে এখানে, দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা হবে। দ্বিঘাতকরণী ব্যাপারটা কি, মূলদ আর অমূলদ সংখ্যা মিলিয়ে হচ্ছে দ্বিঘাতকরণী। ওকে, তাহলে বলছে দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা হবে। এটা অনেক কটা হতে পারে, একটা উদাহরণ দিতে পারি। ওকে, এরকম আমরা অনেক কটা সংখ্যা ভাবতেই পারি। ধরলাম এটা একটা সংখ্যা আছে, এটা ই, এটা এফ এর দাগের। ধরলাম দিলাম 10 প্লাস রুট 5, একটা এটা নিলাম, আর একটা নিলাম কি 10 মাইনাস রুট 5, এই একটা দিলাম। এখানে বলছে কি দুটো সমষ্টি, তাই না, বলছে দুটি দ্বিঘাতকরণ লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা হবে। তাহলে এই দুটোকে যোগ করো, তাহলে একটা সংখ্যা ধরলাম এইটা 10 প্লাস রুট 5, আর একটা ধরো 10 মাইনাস রুট 5। তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, 2 প্লাস রুট 2 বা 2 প্লাস 3 একটা ধরতে পারো, আর একটা ধরতে পারো হচ্ছে 2 মাইনাস রুট 3, এটা ধরতে পারো। তাহলে দুটোকে এটাকে যোগ করো, এটাকে যোগ করো, দুটোর মধ্যে যে কোনো একটাকে যোগ করো, তাহলে কত 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, তাহলে এর রুট 3টা কাটবে, তাহলে শুধু 4 হবে, তাহলে পুরো মূলদ, তাই না। তাহলে এটাকেও যোগ করবে, দেখবে যোগ করলে আলটিমেট আসবে কত, দেখবে এটা 10 প্লাস রুট 5 প্লাস 10 মাইনাস রুট 5, তাহলে রুট 5 কেটে যাবে প্লাস 20। তাহলে এইভাবে যে কোনো সংখ্যাকে আমরা শুধু রুট যেটা ধরেছি, রুটটাকে ইকুয়াল ধরতে হবে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে মিলে যাবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো, দেখে নাও। তো আজ দেখে নাও কোর্সে দেখি 9.1-এর সমস্ত অঙ্ক তোমাদের করিয়ে দিলাম। অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক দেবে, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।